দক্ষিণ এশিয়ার এক অবিচ্ছেদ্য গল্প ভারত পাকিস্তান দ্বন্দ্ব। এমন এক ভূমি যেখানে শত্রুতা কখনো ঘুমায় না। সেখানে নতুন করে অগ্নিগর্ভ যুদ্ধক্ষেত্র তৈরি হয়েছে বেলুচিস্তানের কোল ঘেঁষা পাহাড়ি অঞ্চলে। গত 29শে জানুয়ারির সেই রক্তাক্ত সকালে আফগান বেলুচ সীমান্তে যখন পাকিস্তানি নিরাপত্তা বাহিনী ফিতনা আল খারিজ সন্ত্রাসী গোষ্ঠীর আস্তানায় ঢুকল, তখনই শুরু হলো তুমুল সংঘর্ষ, যা ফুঁসিয়ে তুলল পুরো অঞ্চলের বাতাস। পাক মিলিটারির তীব্র আক্রমণের মাত্র 1 ঘন্টায় অন্তত 30 জন সন্ত্রাসী কালো ধোঁয়ার সাথে মিশে গেল। ধ্বংসস্তূপে পরিণত হলো তাদের গোপন ঘর, উদ্ধার হলো অস্ত্রাগার, বিস্ফোরক আর গোলাবারুদের পাহাড়। কিন্তু এটাই শেষ নয়। পাঞ্জাগুরের পাহাড়ি অরণ্যে ফিতনা আল হিন্দুস্তান নামের অন্য এক সন্ত্রাসী গোষ্ঠীর উপর হামলায় প্রাণ হারালো আরও 11 জন। সেখানেও তছনছ হলো সন্ত্রাসীদের আস্তানা, উদ্ধার হলো ব্যাংক লুট করা বিপুল অর্থ, যা তাদের উদ্দেশ্য পূরণে ব্যয় করা হতো। পাকিস্তানি আইএসপিআর দাবি করেছে এই সন্ত্রাসী গোষ্ঠীগুলো ভারতীয় মদতপুষ্ট। সীমান্তের পারদ বাড়িয়ে চলেছে তাদের ঘৃণ্য ষড়যন্ত্র। আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর সন্ত্রাসী হামলার ভয়াবহতা বেড়েছে। সীমান্তবর্তী অঞ্চলে তীব্রতা বাড়ছে দিন দিন। 2025 সালে পাকিস্তান জুড়ে চালানো হয়েছে অসংখ্য গোয়েন্দা ভিত্তিক অভিযান। নিহত হয়েছে 1000-এরও বেশি সন্ত্রাসী, তবুও এ লড়াই থেমে নেই। আজমি ইন্তেকাম নামের একটি কর্মসূচি পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে প্রেরণা দিচ্ছে শত্রুর বিরুদ্ধে। এখানে শুধু অস্ত্র আর গোলাগুলি নয়, এটি একটি রাজনৈতিক মহাযুদ্ধ। ভারত পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্বের এক নতুন অধ্যায়। প্রতিটি গুলির সাথে উন্মোচিত হচ্ছে দ্বিপাক্ষিক আস্থা ভঙ্গের পরিণতি, এবং এই উত্তেজনা শুধু সীমান্ত নয়, গোটা দক্ষিণ এশিয়ার শান্তির স্বপ্নকেও ঝুঁকির মধ্যে ফেলছে। বেলুচিস্তান আজ কেবল একটি ভূখণ্ড নয়, এটি একটি দ্বন্দ্বের প্রতীক, যেখানে প্রতিদিন চলছে লড়াই। সীমান্তের প্রতিটি পাথরে লুকিয়ে আছে ইতিহাসের রক্তাক্ত ছবি। এই উত্তেজনার মধ্যে কি শান্তির সম্ভাবনা আছে? আগামী সময়ে এই অঞ্চলের ভবিষ্যৎ কি হবে? সেসব প্রশ্নের উত্তর এখনো অজানা, কিন্তু এটা স্পষ্ট, দ্বন্দ্বের এই মঞ্চ থেকে নজর সরাচ্ছে না ভারত পাকিস্তান কেউই। মাসুদ হাসান, বাংলা টিভি।